আর হ্যাঁ, আপনার সাউন্ড একটু বাড়ান ভাইয়া। আচ্ছা, এখন ঠিক আছে? এখন আমার কথা বোঝা যায়? হ্যাঁ ভাই, আচ্ছা, হ্যাঁ ওকে। বোঝা যায় বোঝা যায়। আচ্ছা, ওকে। আমি আপনাদেরকে কিছু কথা বলি। আচ্ছা, মিজান ভাই, আপনি কোরআন তেলাওয়াতটা শুরু করে দেন, পরে আমি বলবো। আপনি কোরআন তেলাওয়াতটা শুরু করে দিন। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر خسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرا صدق الله العظيم. জি মেহেদি ভাই। আচ্ছা, ঠিক আছে। আজকে জাস্ট ৩ জন মানুষকে আমি আনমিউট করলাম। সো এটা নিয়ে কারো কোনো কথা বলার সুযোগ নাই। আর আরেকটা কথা বলার জন্য আমি মেইনলি আপনাদেরকে কিছু কথা বলি। আপনাদেরকে আমি কিছু রুলস দিছিলাম, আপনারা রুলস কিছুই ফলো করতেছেন না। অ্যাজ এ টিচার হিসেবে আমি আপনাদেরকে লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি। তো আপনারা যদি পালন করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো, না পারলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ট্রেডিং এর মধ্যে মূল মন্ত্র হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে? কেউ কোনো কথা বলবেন না। ট্রেডিং এর মধ্যে মূল মন্ত্র হচ্ছে মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। আমি কিন্তু আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট শিখাইছি, এটার জন্য আমি আলাদা একটা ক্লাস রাখছি। বাট আমি সর্বপ্রথমে আইসা আমি আপনাদেরকে রুলস দিছি। এই রুলস এর মধ্যে আমাদের মানি ম্যানেজমেন্ট আছে, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট আছে। বাট আপনারা এগুলোর একটা কিছু ফলো করতেছেন না। যদি ফলো না করেন তাহলে একটা কথাই বলবো, সেটা হচ্ছে হয়তো আমার মতো $30,000 লস খাইতে হবে, না হলে একটা লোক দেখাই আমি জাস্ট লোকটার আত্মনাত আমি আপনাদেরকে শেয়ার করি। সো ক্লাসের মধ্যেই থাকে। লোকটার নাম হচ্ছে হাবিবুর রহমান, ঠিক আছে? জাস্ট এই লোকটার স্ক্রিনশট দেখেন আপনারা। দেখেন কত ডলার লস, $1,057 লস, $5,370 লস, $5,370 লস, $3,770 লস। দেখেন লোকটা কত ডিপোজিট করছে, দেখেন 100, 400, 500, 500, সবগুলা কয় তারিখে? জাস্ট 7 তারিখে, 8 তারিখে, 8 তারিখে, 8 তারিখে। সো দেখেন 500, 100, 500। সো দেখেন ওনার বাইন্যান্সের হিস্ট্রিটা দেখেন, দেখেন 1500, 2000। এই যে দাঁড়ান আমি নিচের ছবিগুলো দেখাই। দেখেন 2000, 1500, 400, 1000, 1000, 400, 500। আপনারা যদি হিসাব করেন, তো দেখেন 2000, 3000, 4000, 5, 6, 7, 8, $9,000, ঠিক আছে? কত দিনে $9,000 লস করছে? জাস্ট 6 তারিখ থেকে শুরু করে
8 তারিখ পর্যন্ত দুই দিনে $9,000 লস করছে এই লোকটা। সে দেখেন কি বলছে লোকটার কথাগুলো বুঝেন আপনারা। ভাই আমার জীবনের শেষ, আমার জীবন শেষ। আমি একবার জীবনে এই জীবন শেষ পর্যায়ে এসে পড়ছি। এইরকম লস দিয়ে সব দেনা হয়ে আছি। আপনার কাছে রিকোয়েস্ট, যদি পারেন আমার জন্য কিছু একটা করেন প্লিজ, অনেক হেল্প হবে। সামনে ঈদ, আপনার পায়ে পড়ি, আপনার পায়ে ধরে বলি ভাই, আমার আমাকে একটু হেল্প করেন। আমি কিভাবে রিকভারি করতে পারবো? আপনার কোর্স ছাড়া পসিবল না ভাই, আপনার কোর্স ছাড়া পসিবল না ভাই, প্লিজ ভাই প্লিজ। এমন এক পর্যায়ে এসে গেছি, এখন নিজের মরতে হবে, না হয় যারা টাকা পাবে তারা আমাকে মেরে ফেলবে। সামনে ঈদও চলে আসছে, লাইফে কোনো ডিসিশনই নিতে পারতেছি না, বাঁচার কোনো রাস্তাই নাই, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে জাস্ট এই জিনিসটা দেখানোর কি কারণ, আপনাদেরকে যে আমি এই জিনিসগুলো দেখাইলাম, মানে কি কারণ? আমার কোনো এখানে কোনো স্বার্থ আছে? আমার তো কোনো স্বার্থ নাই। আমি জাস্ট আপনাদেরকে কথা বইলো না ইমন ভাই, কথা বইলো না। আমার ক্লাসে মনোযোগ নষ্ট হয়। তো আমি তোমাদেরকে তুমি করেই বলতেছি, যেহেতু আমি একটু ফ্রেন্ডলি। সো আমি তোমাদেরকে সর্বপ্রথমই কোর্সের শুরুতে আমি বলছি যে ভাই তোমরা আমার রুলস মানতে হবে। আমার কোর্সে ভর্তি হওয়ার আগে আমি বলছি যে ভাই আমার রুলস মানতে হবে, না হইলে ভাই আমার কোর্স করার দরকার নেই। আমার রুলস তোমরা কেউ মানতেছো না। আমাদের এখানে 111 জন স্টুডেন্ট আছে, বা প্রতিদিন লাইভ ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকো 70 থেকে 80 জন, আর বাদ বাকি 30 জন স্টুডেন্ট গুলা কোথায়? কেন আমি মানে তোমাদের প্রবলেম গুলো আমি ক্লাসে সলভ করবো, তোমরা আমাকে ইনবক্সে যে মেসেজ করো যারা ক্লাস করো না। কেন রে ভাই? তোমাদের মানে তোমরা আমাকে ওই যে কত ডলার দিছো, $30 দিয়ে কি আমার লাইফটা তোমরা কিনে নিছো? এরকম কিছু? তোমাদেরকে যে আমি প্রথমে বললাম যে ভাই আমার রুলস মানতে পারলে, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে ভাই আমার রুলস যদি মানতে পারো তাহলে আমাদের কোর্সে আসো, না হলে আসার দরকার নাই, ঠিক আছে? বা তোমরা আমার রুলস মানতেছো না, তোমরা আমাকেই মানতেছো না। তোমরা মনে করো যে তোমরা কি হয়ে গেছো। আমার হিস্টোরি সম্পর্কে জানলে তোমরা কিছু বলবা না, ঠিক আছে? কি আর বলবো, বাংলাদেশে যত আমার 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 ভিডিও টাইপের যতগুলা ইউটিউব কি বলে টিকটকার বের হইছে বা ট্রেডার বের হইছে, প্রত্যেকটা কিন্তু আমাদের এই MS999 গ্রুপ থেকে বের হইছে। এই যে আমাদের এই গ্রুপটা যে আছে, আমি তোমাদেরকে দেখাই। এই যে আমাদের কই MS999 ডিসকাশন, এই যে দেখো, এই গ্রুপ থেকে কিন্তু বের হইছে। তোমরা প্রত্যেকে চিনো, ওরে চিনো, এপি রে চিনো, এমর ফাহিম রে চিনো, প্রণয় রে চিনো, নিশাত রে চিনো, এখানে আরো অনেকেই ছিল, ঠিক আছে? কেলিয়া বাপু যা ক্লাস করাইতেছি, দরজাটা যা। আমার প্রত্যেকটা মানুষই কিন্তু, প্রত্যেকটা সাকসেসফুল ট্রেডার কিন্তু আমাদের এখান থেকে বের হইছে। আমি তোমাদেরকে সর্বপ্রথমে আইসা কি বলছি যে ভাই আমার রুলস মানো। তোমরা আমার রুলস মানতেছো না কেন রে ভাই? তোমরা কি অনেক বড় কিছু হয়ে গেছো? অনেক শিখে ফেলছো ট্রেডিং এর? আমি মাত্র তোমাদেরকে যেন কত পার্সেন্ট শিখাইছি? আমার 100%-এর মধ্যে তোমাদের 30% আমি শিখাই নাই, আরো তো 70% আছে। এই 30% শিখেই তোমরা অনেক মনে করতেছো তোমরা কি না কি শিখে ফেলছো, আর বাদ বাকি 70% তোমাদের ভিতরে গেলে তোমরা কি করবা? তোমাদের মাটির মধ্যে তো পাই পড়বে না। তোমরা রুলস মানতেছো না, তোমরা মানি ম্যানেজমেন্ট মানতেছো না, তোমরা রিস্ক ম্যানেজমেন্ট মানতেছো না। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই আমি একটা ক্লাসের মধ্যে আমি শেষ করে দিছি আমার রুলস এর মধ্যে, যাতে এগুলো তোমাদের শুরু থেকেই একটা হ্যাবিট তৈরি হয়। ইন ফিউচার যাতে তোমাদের এইরকম লোকেদের মতো, একটু আগে যার কথা বললাম, এইরকম লোকেদের মতো যাতে তোমাদের না পস্তাইতে হয়। লোকটা 2 দিনে $9,000 লস করছে। $9,000 বাংলা কত টাকা জানো? 12 লক্ষ টাকা 2 দিনে। যদি রুলস না মানতে পারো, এই লোকের মতো তোমাদের অবস্থা হবে। বাংলা কথা বুঝো? তোমরা যদি রুলস না মানতে পারো, এই লোকটার মতো অবস্থা হবে। আমি তোমাদেরকে মানি ম্যানেজমেন্ট শিখাই দিছি, রিস্ক ম্যানেজমেন্ট শিখাই দিছি, প্রত্যেকটা কিভাবে কি করতে আমি শিখাই দিছি। তোমরা একটা মানুষও আমার রুলস মানতেছো না। তোমাদের সাথে বেশি মিশে গিয়ে কি আমি করলাম? সমস্যা নেই, আমার কিচ্ছু হবে, আমার কিচ্ছু আসবে যাবে না। তোমাদের প্রত্যেকে যারা ব্যাংকে, প্রত্যেকে যারা আমাকে পেমেন্ট করছো, প্রত্যেকের অ্যাকাউন্ট যেইভাবে আছে সেইভাবেই আছে, প্রত্যেকের অ্যামাউন্টটা। আমার
মনটা চাইতেছে তোমাদের এখানে প্রত্যেকের টাকাগুলো রিটার্ন দিয়ে তোমাদেরকে লাথি দিয়ে গ্রুপ থেকে বের করে দেই। তোমাদের মধ্যে স্টুডেন্ট আমার দরকার নাই, আমার স্টুডেন্ট পড়ানো লাগবে না, তোমাদের টাকায় আমার সংসার চলবে না। ঠিক আছে, আমি আসছি তোমাদেরকে ভালো কিছু দিতে, বাট তোমরা সেটা নিতে পারতেছো না। একটা কথা আছে না, বাঙালির পেটে ঘি হজম হয় না, so সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে। আমি ক্লাস করাইলে তোমরা লাইগা যাও ঝগড়া, এখান দিয়ে মেসেজ দাও ওইখান দিয়ে মেসেজ দাও, কেন রে ভাই? আমি যে তোমাদের যে টিচার এটা তোমরা ভুলেই যাও মাঝে মাঝে। তোমাদের রুলস দেই তোমরা মানো না, তোমরা তো আমাকে রেসপেক্টই করো না। আজকে 12 তারিখ, অনেকে পেমেন্ট দেওয়ার কথা ছিল, সো দেওয়া নাই। ওকে, কোনো প্রবলেম নাই, পেমেন্ট দেওয়া নাই না, কোনো প্রবলেম নাই। আমি জাস্ট তোমরা যার যত টাকা দিছো এরকম টাকার পরিমাণে আমি কোর্স শেষ করে দিব। ঈদের পর থেকে ক্লাস অফ। টাকা দিলে কোর্স কন্টিনিউ হবে, না হলে কোর্স কন্টিনিউ হবে না। আর যাদের যাদের টাকা লাগবে আমি এখনই ব্যাক করে দিব। আমার মনটা চাইতেছে, এখানে 76 জন মানুষ লাইভে আছে, মনটা চাচ্ছে সবাইকে আমি টাকা ব্যাক করে দিয়ে লাথি গ্রুপ থেকে বের করে দিই। এই গ্রুপই মনটা চাইতেছে ডিলিট করে দিই। তোমরা, আমি তোমাদেরকে দিয়া ওই যে অ্যাফিলিয়েট লিঙ্ক খোলাইতাম, এই রেভিনিউ শেয়ারিং লিঙ্ক খোলাইতাম, বলতাম যে ভাই সিগন্যাল গ্রুপে আসো, সিগন্যাল গ্রুপে আসো, তাহলে মনে হয় তোমাদের ভালো হইতো। তোমাদেরকে ভালো কিছু দিতে চেয়েছি, সেটা তোমরা নিতে পারতেছো না। তোমরা একটা দিনও দেখলাম না কেউ একটা ভিডিও বারবার দেখতে আমাকে ইনবক্সে এসে বলো যে ভাই এটা কেন লস গেছে, ভাই এটা কেন রে ভাই? তোমরা ভিডিও কয়বার আমি যা কষ্ট করছি তোমরা তো তার লেভেল দেওয়া যাইতে পারবা না, যা বুঝতেছি। জাস্ট হাতে গোনা কয়েকটা স্টুডেন্ট আছে, তারা রাত ধরে প্র্যাকটিস করে, তো এগুলো প্র্যাকটিস না রে ভাই, এগুলো তোমরা আড্ডা মারো, এগুলোকে প্র্যাকটিস বলে না। তোমরা তো প্র্যাকটিসও করো না, কয়েকজন বাদে, বাকিরা তো কি বলবো, বাকিদের কথা কি বলবো? একটা কথা মনে রাখবা, আমি যে রুলস গুলো দিছি এই রুলস গুলো থেকে বের হবা। লাইফে কি বলবো, মানে ভিক্ষুকের চেয়েও দম ভাবে চলতে হবে তোমাদের জীবনযাপন। এই কথাটা মনে রাখবা, এটা কোনো অভিশাপ না, এটা আমার রিয়েল লাইফ থেকে, প্রত্যেকটা ট্রেডারের রিয়েল লাইফ থেকে নেওয়া এই কথাগুলা। আমি তোমাদেরকে শুরুতেই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট শিখাইলাম। এখন বলতে পারো যে ভাই রিস্ক ম্যানেজমেন্ট তো শিখাই নাই কেন? আমি তোমাদেরকে বলি নাই যে $1 নিবা, $1 পরে $2 নিবা, তোমার ডিপোজিট থাকবে $100। কেন তোমার এই জিনিসগুলো আমি বলি না? এগুলোই তো রিস্ক ম্যানেজমেন্ট। তোমাকে কেন আমার ইংলিশে বলে বুঝাইতে হবে? আমার কথা কি তোমরা বাংলা বুঝো না? কেন গুরুত্ব কেন দিতেছো না? তোমাদের তো অনেক সহ্য করছি, আমার ফার্স্ট বেজ দেখা তোমরা, আমার রাগ সম্পর্কে তো তোমাদের কোনো আইডিয়াই নেই। ফার্স্ট বেজ দেখা আমি তেমন কিছু বলতেছি না, সেকেন্ড বেচে এরকম হইলে পোলাপাইন উষ্টে গ্রুপ থেকে বের করে দিব। তোমরা কি শিখছো? কিছুই তো শিখলা না, এখনো থ্রি ক্যান্ডেল রুলটা কিভাবে ড্র করতে হয় এটাই জানো না। প্রত্যেকটা ক্লাস 4 বার 5 বার করে দেখবা, না হলে জীবনও শিখতে পারবা না। এত সহজ যদি ট্রেডিং হইতো তাহলে সবাই ট্রেডার হইতো। ট্রেডিংটা যদি এতই সহজ হইতো তাহলে প্রত্যেকটা মানুষই ট্রেডার হইতো। 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষই সাকসেসফুল ট্রেডার হইতো, ফেইলার হইতো না। এই জায়গায় 98% মানুষ ফেইলার, বাট হোয়াই? কেন? সবাই তো একই মেন্টরের কাছ থেকে শিখতেছে। তো 98 জন মানুষ ফেইলার কেন? আর বাদ বাকি 2 জন প্রফিটেবল কেন? কোনোদিন আক্স করছিলা নিজেকে যে আমি কি 98% মধ্যে আছি নাকি বাকি 2% মধ্যে আছি? কোনো সমস্যা নাই গাইস, তোমরা আমাকে টাকা দিছো, তো আমার উচিত তোমাদেরকে শিখানো, তো শিখাই দিব। বাদ বাকিটা তোমাদের অ্যাজ ইউর উইশ। আর যারা যারা টাকা করতেছো, আমি কোনো সমস্যা নাই, তোমরা যেরকম টাকার পরিমাণ দিছো এরকম তোমাদেরকে শিখাই। ঈদ পর্যন্ত আমি রেগুলার ক্লাস করাবো, এরপর থেকে আমি অফ, টোটালি অফ, আমার দরকার নাই। ঠিক আছে? কারণ তোমাদের টিচার, ওই যে আমি ছোটবেলা যখন স্যারের কাছে পড়তে যেতাম, স্যারের মাঝে মাঝে টাকা চাইতো, কিরে বেতনের সময়টা তো হয়ে গেছে, বেতনটা দিয়ে লাইস। আমি কইতাম স্যার আপনার এত তো টাকা, আপনি তারপরও টাকা চাওয়ান লাগে। আজকে আমি এই জিনিসটা বুঝতেছি, রিয়েলাইজ করতেছি আজকে। ছোটবেলার যে জিনিসটা এখন আজকে আমি সেটা রিয়েলাইজ করতেছি। আজকে হচ্ছে মাসে 12 তারিখ, অনেকে 12 তারিখে টাকা দেওয়ার কথা বাট দেন নাই। ওকে, নো প্রবলেম। আমি কি ভাই ভিক্ষু? আমার বাবার কি কম আছে? আমার কি কম আছে? যা আছে আলহামদুলিল্লাহ, আমার এবিলিটি যথেষ্ট ভালো আছে। এই জায়গার মধ্যে এমনি এমনি আসি নাই। আপনাদের টাকা নিয়ে যে আমার চলতে হবে এমন কোনো কথাই নাই। ঠিক আছে? আমি যদি কোর্স না করাই আমার কিচ্ছু হবে না, উল্টা বরং আপনাদের আরো প্রবলেম হবে। ঠিক আছে? একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন।
হারাই গেলে কিন্তু পরে আফসোস করে লাভ নাই। আমারও ছোটবেলা অনেক চুল ছিল, তখন বুঝি নাই, তখন বলতাম কোনো সমস্যা নাই, এখন মাথায় চুল নাই, এখন বুঝি কি কষ্টটা। সেটাই বলবো, দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝেন। আমার একটা কথা আপনাদের এক একটা শিক্ষা বা আশীর্বাদ বলতে পারেন, যেটাই বলেন। আমি আমার ভুলগুলো থেকে আমি আপনাদেরকে শিখাই। 2 বছরে যা যা ভুল করছি আমি, 2 বছরে 30 লাখ টাকা লস করে যা যা ভুল করছি আমি, সম্পূর্ণ আমি আপনাদেরকে রিয়েল লাইফে আমি যা যা ফেস করছি সম্পূর্ণ আমি আপনাদেরকে শিখাইতেছি, বাট আপনারা সেটার মর্ম দিতেছেন না। ওকে, নো প্রবলেম, আই ডোন্ট ফাকিং কেয়ার। আমার দরকার ক্লাস করানো, আমি ক্লাস করাই যাব। আপনারা শিখলে ভালো, না শিখলে আলহামদুলিল্লাহ আরো ভালো। সো এগুলোর ব্যাপারে আর আমি কোনো কথা বলবো না। রুলস মানতে পারবেন না, সমস্যা নাই। আজকের টপিক হচ্ছে থ্রি ক্যান্ডেল রুলের ভিতরে আমরা কিভাবে শিওর শট নিব। ক্লাস মনোযোগ দিয়ে করবেন। এটা হচ্ছে কি গ্রোয়িং মোমেন্টাম। কি মোমেন্টাম? গ্রোয়িং মোমেন্টাম। যদি এরকম পরপর গ্রোয়িং মোমেন্টাম হয়, এখানে ক্যান্ডেল গুলো আসলে আমরা এই ক্যান্ডেল গুলো অ্যাভয়েড করবো। গ্রোয়িং মোমেন্টাম আমরা ট্রেড নিব না, বিকজ ট্রেন্ডের বিপরীতে আমরা কখনোই যাব না। যেহেতু আমরা রিভার্সাল ট্রেড নিতেছি, সো ট্রেন্ডের বিপরীতে যাব না। এরকম গ্রোয়িং মোমেন্টাম হইলে আমরা কখনোই ট্রেড প্লেস করব না। এখন আসেন আরেকটা টপিকে, সেটা হচ্ছে আমরা সব থেকে ভালো অ্যাকুরেসি কোথায় পাবো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আপনাদের থ্রি ক্যান্ডেল রুল এরকম 3টা ক্যান্ডেল হইতে হবে মিনিমাম। 3টা ক্যান্ডেলের পরে যত ক্যান্ডেল হোক কোনো ব্যাপার না, ধরতে পারবেন। 3টা হইলে মিনিমাম 3টা লাগবে। এর আগে যদি কোনো ডুজি থাকে, এর আগে যদি আপনাদের যদি এরকম কোনো ডুজিও থাকে, আচ্ছা আমি একটু আইগা দেখাই। মনে করেন যে এরকম এই ক্যান্ডেলটা মনে করেন রেড কালার ক্যান্ডেল, এরকম ছোট যদি ডোজিও থাকে, এরকম ছোট যদি ডোজিও থাকে, এই ডোজিটাকে এই জোনের ভিতরে কাভার করে নিয়ে ফেলবেন, বা এই ডোজিটা এভাবে নিয়ে নেবেন, এই ডোজিটাকে এইভাবে নিয়ে নেবেন। সো ডোজিও কিন্তু একটা লেভেল। সো ডোজিটাকে এইভাবে ভিতরে ঢুকাইয়া এই উপরে উইকের মধ্যে এভাবে দিয়ে দিবেন, ডোজির বডি প্লাস উইক এভাবে দিয়ে দিবেন। তাহলে আপনাদের অ্যাকুরেসিটা বা এখানে বায়ার সেলার জোনটা ভালো পারফেক্টলি ভাবে থাকবে। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে ভাই, এখানে আমরা সব থেকে ভালো অ্যাকুরেসি পাবো কোথায়? আপনি সব থেকে ভালো অ্যাকুরেসি পাবেন তখনই যে এখানে আপনার লুজিং মোমেন্টাম হবে। দেখাই লুজিং মোমেন্টামটা, খেয়াল করেন আপনারা। দেখ, এখন কিন্তু মোমেন্টামটা কিন্তু সব থেকে লুজিং হচ্ছে। লুজিং মোমেন্টাম যদি হয়, লুজিং মোমেন্টাম হওয়ার পরে, আচ্ছা এখানে আমরা এটা কেটে ফেলি, আমরা সহজে যাই। আমাদের যদি লুজিং মোমেন্টাম যদি হয়, এটা কি আমাদের লুজিং মোমেন্টাম না? অবশ্যই এটা আমাদের লুজিং মোমেন্টাম। তো এরকম যদি লুজিং মোমেন্টাম হয়, পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। এখানে এই জোনের ভিতরে বডিটা ক্লোজ হইতে হবে। এই জোনের ভিতরে আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলের বডিটা ক্লোজ হইতে হবে। উইকটা এই জোনের ভিতরে থাকতে হবে। উইকটা যদি এভাবে বের হয়ে যায়, এই ট্রেড আমরা ইগনোর করব, এই ট্রেড আমরা নিব না। তো
এখানে বুঝে আসছে, আমরা এখান থেকে আমরা নিব না। So, এখন কথা হচ্ছে যে ভাই এখানে সব থেকে মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকুরেসি হলে আমরা শিওর শট পাবো কোনটা, এটা শিখান। ওকে, তোমরা এখন আসো, লাইনে আসো। So, এখন সব থেকে বেস্ট শিওর শট হবে এখানে মোমেন্টাম। মোমেন্টাম হোক আর যাই হোক ওইগুলো আমার দেখার বিষয় না। So, আমার দেখার বিষয় হচ্ছে আমার এই ক্যান্ডেল যদি এখানে চলে আসে, এখানে এইভাবে যদি রেট হয়, তো আচ্ছা আমি দেখাচ্ছি। এভাবে মনে করেন যে একটা রেড হয়েছে, এই রেড কালার ক্যান্ডেলটা এসে কিন্তু এই মোমেন্টামটাকে স্টপ করে দিছে। তো এখন এইটা কিন্তু আর মোমেন্টাম নাই। সো রেড ক্যান্ডেল আসার পরে কিন্তু মোমেন্টাম শেষ, এখানে আর কোনো মোমেন্টাম নাই, এটাকে আমরা মোমেন্টাম কাউন্ট করতে পারবো না। তো এখন এটার পরে যদি এইভাবে যদি কোনো গ্রিন কালার ক্যান্ডেল হয়, এরকম যদি কোনো গ্রিন কালার ক্যান্ডেল হয়, তারপরে এখানে যদি আবার আরেকটা হয়, এখানে যে দুইটাই হইতে হবে এমন কোনো কথা না, একটাও হইতে পারে। সো আমরা মোমেন্টামটাকে একটু জাস্ট ইগনোর করবো। সো এরকম যদি মনে করেন যে একটা হইছে, একটা হওয়ার পরে উইক দিয়ে এটার ভিতরে ক্লোজিং দিছে, পরেরটা আমরা ডাউনের জন্য যাইতে পারবো, অ্যাকুরেসি খুব ভালো পাবো, বিকজ এখানে মোমেন্টাম নাই, এখানে কিচ্ছু নাই। সো মার্কেটটা রিভার্স হওয়ার চান্স বেশি থাকবে। সো মোমেন্টাম থাকলে আমরা একটু গ্রোয়িং মোমেন্টাম নাকি লুজিং মোমেন্টাম এই জিনিসগুলো ভাইবা ভাইবা দেখবো। ঠিক আছে, এখন আসেন যে এখানের মধ্যে কি আছে। এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেলে কারা থাকে? রেজিস্ট্যান্স লেভেলে সেলার থাকে। তো সেলার যে থাকে এটা আমাদের একটা জোন, এই জোনের এই পুরোটার মধ্যে আমাদের সেলার আছে। বিকজ কেন সেলার আছে? এখান থেকে এই লেভেলটা থেকে এই জোন থেকে আমাদের মার্কেট ডাউনফল হয়েছে, এখান থেকে আমাদের সেলার ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে। সো ভালোভাবে অ্যাক্টিভ তখনই আমরা ধরবো যখন তিনটা ক্যান্ডেল হবে, তিনটা ক্যান্ডেল হইলেই আমরা ভালোভাবে ধরতে পারবো, এর আগে আমরা আদারওয়াইজ ধরতে পারবো না, কারণ দুইটা ক্যান্ডেলের মোমেন্টাম হয় না। সো দুইটা ক্যান্ডেল এইভাবে ওইভাবে হয়ে যেতে পারে, হইতেই পারে, এটা নর্মাল বিষয়। সো আমরা মোমেন্টামটাকে জাস্ট ইগনোর করব, আর এরকম যদি দুইটা ক্যান্ডেল হয়, একটা ক্যান্ডেল হয়, আমরা সেটাকে টেক প্লেস করব। তো এখন আসেন, এখানে আপনাদের মনে আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটাও আমি দেখাই। আপনাদের ভাই প্রশ্ন করার কোনো মানেই তো হয় না, আমি তো জানি আপনাদের প্রবলেম গুলো কি হইতে পারে। ঠিক আছে, আমি তো জানি আপনাদের বয়সটা তো আমি পার করে আসছি, এইভাবে তো আর এই লাইনে আসেনি। সো মনে করেন যে এই ক্যান্ডেলটা একটু ছোট হয়েছে, আচ্ছা এই রেড কালার ক্যান্ডেলটা আমি এখানে নিয়ে আসি, একটু টাইম দিবেন আমাকে। ঠিক আছে, এখানে আইকে দেখানো লাগতেছে, তো টাইম দিবেন আমাকে। তো এরকম হইতেছে, হঠাৎ করে দেখবেন একটা বড় কালার একটা বড় ক্যান্ডেল হয়, এই বড় ক্যান্ডেলটা হওয়ার পরে দেখবেন আগের সেম রুলস, এই জোনের ভিতরে ক্লোজিং দিতে হবে, এই জোনের ভিতরে থাকতে হবে, একটা উইক থাকতে হবে, তাহলে সেটা ওয়ার্কেবল হবে। যদি উইক না থাকে সেটা ওয়ার্কেবল হবে না। তো এরকম যদি ওয়ার্কেবল, এরকম যদি বড় ক্যান্ডেল হয়, এই বড় ক্যান্ডেলটার মানে বুঝেন? এই বড় ক্যান্ডেলটা হচ্ছে আপনাদের এক্সস্টিং ক্যান্ডেল। এক্সস্টিং ক্যান্ডেলটার মানে কি? এখানে আপনার বায়ারের লাস্ট এফোর্ট ছিল। এক্সস্টিং মানে এখানে আমার বায়ার লাস্ট এফোর্ট ছিল, মানে বায়ার এখানে মধ্যে ফুল দমে ফুল প্রেসার দিছে, এটা হচ্ছে এক্সস্টিং ক্যান্ডেল। ঠিক আছে, হঠাৎ করে যদি দেখেন একটা বড় কালার ক্যান্ডেল ওপেনিং হয়ে এটার ভিতরে চলে গেছে, তাহলে বুঝবেন যে এই ক্যান্ডেলটা আমাদের এক্সস্টিং ক্যান্ডেল। এক্সস্টিং ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে তুলনামূলকভাবে অনেকটা বড় হবে। এক্সস্টিং ক্যান্ডেলের মানে হচ্ছে আমাদের বায়ারের যত প্রেসার ছিল, বায়ারের যত শক্তি ছিল, সব শক্তি এটার মধ্যে দিয়ে দিছে এই ক্যান্ডেলটার মধ্যে। পরবর্তীতে আমরা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করবো, আরামসে রিল্যাক্সে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করবো আরামসে। যদি সেফটি মার্জিন পাই আরো ভালো, সেফটি মার্জিন না পাইলেও নিয়ে নিব। সো কোনো সময় ক্যান্ডেলের ওপেনিং এ ট্রেড নিবেন, একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, আপনাকে অনেক অপরচুনিটি দিবে মার্কেট। মার্কেট আপনাকে এমন হইতে পারে, মার্কেট ফার্স্ট ওপেনে অনেক উপরে গেছে, আপনি তো তাহলে ভালো একটা সেফটি মার্জিন পাইতেন, ওইখান থেকে ট্রেড প্লেস করে আপনার মার্কেট ডাউনে আসতো। আপনার কেন এখানে এই ওপেনিংই কেন ট্রেডটা প্লেস করতে হবে? ওয়াই? এইসব ফালতু জিনিস বাদ দিবেন। ঠিক আছে, আশা করি থ্রি ক্যান্ডেল রুলটা বুঝতে পারছেন। গতকালকে অনেকে আমাকে ইনবক্সে বলছেন যে ভাই থ্রি ক্যান্ডেল রুলটা আমি বুঝি নাই, আমি আবারও বুঝাই দিলাম। এখন আসেন শিওর শট গুলো কি কি। শিওর শট গুলো আমি আপনাদেরকে এখন শেখাচ্ছি, আসেন। এগুলো শিওর শট না,
শিওর শট আমি কখনো শিওর শট বলি না, তারপরে আমি আপনাদেরকে দেখাই। সো মনে করেন যে এইভাবে একটা ক্যান্ডেল হয়েছে আমাদের, এরকম একটা ক্যান্ডেল হয়েছে, আমরা তো রিভার্সালের জন্য যাব, তাই না? আমাদের ক্যান্ডেল যদি এইখানে যদি ওপেনিং হয় আমরা তো রিভার্সালের জন্য যাব। তো যদি ওপেনিং আর ক্লোজিং সেম হয় তাহলে আমরা রিভার্সালের জন্য যাব। কিন্তু কথা হচ্ছে যে ভাই, এখন মনে করেন যে মার্কেট আমাকে ওভারলেপ করে ফেলছে নিচে, মার্কেট ওপেন হয়েছে এইখানে, মার্কেটটা ওপেন মানে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এইখানে, উপরের জোন থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এইখানে, তাহলে আমরা কি করব? কোথায় যাব? এখানে কোথায় ট্রেডটা প্লেস করব? কোথায়? মার্কেটে এরকম কিছুই হয়, এটাই মার্কেটের নিয়ম আর এটাই মার্কেটের রুলস, ঠিক আছে? এরকম যদি হঠাৎ করে যদি নিচে চলে আসে, এই জিনিসটা আমরা ইগনোর করব। আবার যদি এই জিনিসটা, এই ক্যান্ডেলটা যদি আবার এই লেভেলের মধ্যে যদি এই যে এই লেভেল বরাবর যদি ওপেনিং হয়, ওভারলেপ করে এই লেভেল বরাবর হয়েছে একদম হরিজন্টাল লাইন বরাবর, তাহলে আমরা একটু উপরে যদি ক্যান্ডেলটা যদি যায়, হালকা যদি একটু পুশ আসে, আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো এই লেভেলের মধ্যে, সেম টু সেম লেভেলের মধ্যে। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে ভাই, কোন একটা রাউন্ড নাম্বার বা লেভেলের মধ্যে যদি ক্যান্ডেলটা ওপেনিং হয়, সেটা 70 থেকে 75% রিভার্সাল হয়। সো আপনার একটু সেফটি মার্জিন থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। যদি এই লেভেলের মধ্যে ওপেনিংটা হয় তাহলে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করবেন। সো এই ক্যান্ডেলটা এরকম হবে। সবাই খাতার মধ্যে ড্র করেন, আজকে আমি দেখবো রুলস আপনাদেরকে অনেক স্যাক্রিফাইস করছে, আর না, আপনারা খাতার মধ্যে ড্র করেন, খাতার মধ্যে ড্র করেন। এইটা গেল এইখানে ক্লোজিংটা। এখন আসেন, যদি আমাদের যদি ক্যান্ডেলটা এতটুকু বুইলা যান, ঠিক আছে, এতটুকু বুইলা যান, তো আমাদের ক্যান্ডেলটা যদি ওপেনিং হয় এই নিচে, এই নিচে যদি ওপেনিং হয় তাহলে কি করব? এই নিচে ওপেনিং হইলে আমরা দেখবো পিছনে যদি কোনো মোমেন্টাম থাকে, মোমেন্টামের কি লেভেল থেকে যদি আপের জন্য পুশ দেয় তাহলে আমরা আপের জন্য যাব, বিকজ মার্কেট, আচ্ছা আমি এখানেই দেখাই তাহলে আপনারা বুঝবেন ক্লিয়ারলি। সো যদি এইখানে ওপেনিং হয় বাট মার্কেট ক্লোজিং হয়েছে এখানে, মার্কেট ওপেনিং হয়েছে এইখানে, আমাদের ফার্স্ট শিওর শট কিন্তু আমি আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি একটু আগে, এটা হচ্ছে সেকেন্ড শিওর শট, এটা মাথায় রাখেন। সো আমাদের ক্যান্ডেল যদি গ্যাপ ওভারলেপ বা গ্যাপ ডাউন দিয়ে যদি আমাদের এখানে ওপেনিং হয়, ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এখানে বাট ওপেনিং হয়েছে এখানে, তার মানে কি বুঝাইলো? এতটুক যে ক্যান্ডেলটুক ছিল এটা আমাদের ফেক ছিল, এখানে কিছুই নাই, এখানে আমাদের জাস্ট আপনাকে জাস্ট দেখাইছে আর কিছুই ছিল না, জাস্ট আপনাকে দেখাইছে যে এতটুকু আমি আছি, বাট এইখানে কিছুই নেই। ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এই পর্যন্তই, ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে এখানেই, জাস্ট এতটুকু আপনাকে ফেক দেখাইছে যে আমি এখানে আছি, বাট এতটুকু আপনাদের ফেক, এতটুকু কোনো রিয়েল না। ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এখানে, ক্লোজিং হয়েছে এখানে, ঠিক আছে? মাথায় রাখবেন এই জিনিসগুলো। ওভারল্যাপ গ্যাপ ডাউন যে দেয় এগুলো কোনো লজিক ছাড়া এগুলো হয়। যারা ফরেক্স ট্রেডার তারা জানেন যে ফরেক্স মার্কেট এগুলো কিছুই না, জাস্ট বাইনারিতে এগুলো জাস্ট আপনাকে ম্যানিপুলেশন করানোর জন্য এগুলো দেয়। তো আপনাদের ক্যান্ডেলটা যদি এইখানে যদি ওপেনিং হয় তাহলে আপনার কি করতে হবে? আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন না, কারণ এই মার্কেটটা এখন নিচেও চলে আসতে পারে, উপরেও চলে আসতে পারে। তো আপনাকে এখান থেকে দেখতে হবে মার্কেটটা আগে ফার্স্টে কোন দিকে যায়। মার্কেটটা যদি ফার্স্টে উপর দিকে যায়, যদি উপর থেকে কোনো পুশ আসে তাহলে আপনার ডাউনের জন্য যাবেন। আর প্রিভিয়াসে যদি মোমেন্টাম থাকে, ফার্স্টে যদি নিচে আসে, এই মোমেন্টামের কি লেভেল থেকে যদি আর হালকা কারেন্টের মতো শর্ট দেয় তাহলে আপনার জন্য যাবে, বিকজ মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করা। মার্কেটের টার্গেট কি? এই লেভেলটাকে ব্রেক করা। মার্কেট তৈরি হয় এই লেভেলটাকে ব্রেক করার জন্য। সেই জিনিসগুলো মাথায় রাখবেন। সো এটা আমাদের সেকেন্ড শিওর শট, এটা আপনারা দেখে রাখেন। ফার্স্টে উপরে গেছে, নিচে আসছে, সেটা আমাদের সেকেন্ড শিওর শট। আমি কিন্তু এগুলোর একটা স্ক্রিনশটে দিব না, আপনাদের অনেক সুযোগ দিছি, আর না। সো আমরা এখন নেক্সটে যাই। এটাও হইছে, ওইটাও হইছে। এখন কথা হচ্ছে যে ভাই, এই জোনের ভিতরে যদি আমার এরকম নিচে ওপেনিং গ্যাপ ডাউন দিয়ে নিচে ওপেনিং হয় তাহলে আমরা কি করব? সিম্পল লজিক, যদি মার্কেটটা ফার্স্টে নিচে সেই লেভেল থেকে যদি কারেন্টের মতো পুশ দেয়, আপের জন্য চলে যাব। এ না থাক, এটা আপের জন্য যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা সেলার জন্য আছি, এটা রিস্ক হয়ে যাবে। So আপনি অপরচুনিটি খুঁজবেন যে মার্কেট, অপরচুনিটি খুঁজবেন, সরি আমার আগের কথাটা বলেছি, এটা ইগনোর করবেন। সো মার্কেট যদি একটু ওভারল্যাপ হয়, নিচে হয়, বাট এই জোনের ভিতরে হয়েছে,
ওভারল্যাপ বা গ্যাপ ডাউন দিছে বাট এই জোনের ভিতরেই, তাহলে কি করবেন, একটু ওয়েট করবেন, দেখবেন মার্কেটটা যদি উপরে যায় তারপর উপর থেকে সেফটি মার্জিনের জন্য ডাউনের ট্রেড নিয়ে নিবেন। এভাবে ডাউনে এসে পড়বো, ক্যান্ডেলটা এন্ড অফ দ্য টাইম এভাবে ডাউনে চলে আসবে, বাট এই জোনের ভিতরে থাকতে হবে। এটাও আঁকেন সবাই। আমরা নেক্সট টপিকে চলে যাবো। আমাদের 3টা শিওর শট অলরেডি হয়ে গেছে, 1টা 2টা 3টা শিওর শট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে নেক্সটে যাবো। তো এখন এটা আমাদের শেষ। তো এখন কথা হচ্ছে যে ভাই পরবর্তীতে কোনটা, পরবর্তীতে দেখবেন গ্যাপ আপ দিছে, এভাবে গ্যাপ আপ দিছে। তো গ্যাপ আপ দিলে কি হবে, যদি এই লেভেলের ভিতরে থাকে, এই গ্যাপ আপ দেওয়ার পর যদি এই লেভেলের ভিতরে থাকে, আপনারা আগে দেখবেন এখানে মোমেন্টাম কি, লুজিং নাকি গ্রোয়িং নাকি কি। আর যদি মোমেন্টাম ছাড়া হয়, গ্যাপ আপ দিলে যদি এই লেভেলের ভিতরে থাকে, এই জোনের ভিতরে যদি ক্যান্ডেলটা থাকে, তাহলে আপনারা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন। আর আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা অন্যভাবেও ট্রেড প্লেস করতে পারবেন, এগুলো আপনারাই পারবেন, আবার আপনাদের আমি দুইটা দুইটা শিখাইতে হবে না তখন। সো এটাও ড্র করেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে আমি কোনো স্ক্রিনশটও দিব না, কোনো পিকচারও দিব না, মানে অনেক অনেক মাথার উপরে উঠে গেছেন আপনারা। সো আমাদের 4 নাম্বার শিউশটও ডান। শিউশট বলবো না, এগুলো হচ্ছে লজিক, গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারলেপ এগুলো হচ্ছে এগুলো লজিক। সো এটাও ডান। এখন কথা হচ্ছে যে ভাই আমাকে যদি ক্যান্ডেলটা এই লেভেল বরাবর যদি ওপেনিং হয়, এটার মাথায় যদি ওপেনিং হয় তাহলে কি করব, এটার মাথায় যদি ওপেনিং হয় তাহলে আপনারা ডাউনের জন্য যাবেন। এটার মাথায় যদি ওপেনিং হয়, এই এই লেভেলটার মাথায় বা এই লেভেলটার ভিতরে যদি ওপেনিং হয়, আপনারা ডাউনের জন্য যাবেন। নেন আরেকটা বললাম, এটা আঁকেন, এটা হচ্ছে 5 নম্বর। সবার খাতা আজকে দেখবো আমি, আজকে কলে লাইভে থেকে আপনারা ডিসকাশন গ্রুপে প্রত্যেকে খাতা দিবেন, দেখবো। যারা যারা লেখেন নাই তারা আজকে গ্রুপ থেকে কি খাওয়ার জন্য রেডি থাকেন। অনেক সহ্য করছি আপনাদের, আমি চাই না আমার কোন একটা স্টুডেন্ট আমার দ্বারা 1 টাকা ক্ষতি হোক বা 1 টাকা লস হোক। তো এখন আসেন নেক্সটে, এটাও হয়েছে। তো এখন কথা হচ্ছে যে ভাই আমাকে যদি গ্যাপ আপ দিয়ে যদি মার্কেটটা এইখানে ক্লোজিং হয়, এই লেভেলটাকে যদি স্কিপ করে ফেলে, মার্কেট গ্যাপ আপ দিয়ে যদি মার্কেট এই লেভেলটাকে যদি স্কিপ করে ফেলে, তাহলে কি করব, এই লেভেল এই জোনটাকে স্কিপ করে ফেলছে, স্কিপ করে ওপেনিং হয়েছে নেক্সট ক্যান্ডেল এখানে, তাহলে কি করব, যদি উপরে স্কিপ করে, মাথায় রেখেন যদি এই লেভেলটাকে স্কিপ করে ফেলে, এতটুক যে খালি আছে না, এতটুক যে খালি আছে এখান থেকে যে এই পর্যন্ত যে খালি টুক জায়গা আছে, এখানে কিন্তু একটা ফেক ছিল, এতটুক কোনো কিছু খালি না, অথচ আপনার ক্যান্ডেল কিন্তু এতটুক এতটুক পর্যন্ত কিন্তু হয়েছে, রিয়েল ভাবে যাই যদি দেখেন ক্যান্ডেল কিন্তু আপনার এতটুক পর্যন্তই ক্লোজিং হয়েছে, বাট আপনাকে দেখাইছে যে উপরে খালি আছে। ওকে, যেহেতু কিউটেক্স এর মতো চলে, আমরা তাদের মাথার সাথে একটু খেলবো। তো যদি এতটুক খালি থাকে, তাহলে কি করবেন, আপনারা একটু ওয়েট করবেন, ক্যান্ডেলটা যদি ফার্স্টে নিচে আসে, ফার্স্টে নিচে আসবে, বিকজ ফার্স্টে নিচে আসতেই হবে, মার্কেট 80 থেকে 70% মার্কেটে এখানে আসবে, কারণ এই এতটুকু গ্যাপ যে লেভেলটা আছে, এই গ্যাপ লেভেলটাকে এই ক্যান্ডেলে ফুলফিল করার জন্য হইলো নিচে আসবে। যদি মার্কেট এখানে নিচে আসে, তাহলে যদি হালকা একটু পুশ দেয়, এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করবেন। আমার প্রত্যেকটা ট্রেডের মধ্যে পুশ অ্যাড করা লাগবে। এখন আমি আপনাদেরকে পুশও শিখাচ্ছি না, এন্ট্রিও শিখাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে বলতেছি যাতে আপনার ইন ফিউচারে যাতে সুবিধা হয়। যেই দিন আমার লাস্ট ক্লাসটা কমপ্লিট করবেন, ওই দিন থেকে আপনারা অ্যাকুরেসি ভালো পাবেন, এর আগে পাবেন না। এর আগে জাস্ট আপনারা রিয়েল নলেজ গুলো শিখাইতেছি, তখন শুধু আমার ওই মশলাগুলো অ্যাড করে দিবেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। সো মার্কেট যদি গ্যাপ আপ হয়ে যদি এইভাবে ওপেনিং হয়, ফার্স্টে মার্কেটটা টার্গেট থাকবে এই লেভেলে, এই লেভেলের মধ্যে একটা উইক দেওয়া হইলো এই লেভেলটা ফিল করার জন্য। সো যদি এই লেভেলটাকে নিচে আসে, এখান থেকে যদি হালকা কারেন্টের মতো শর্ট দেয়, তাহলে এখান থেকে আপের জন্য ট্রেড নিবেন। ইন্ড অফ দ্য টাইম এই ক্যান্ডেলটা এরকম হবে, ক্যান্ডেলটা এরকম হবে, এটাও লেখা রাখেন। 6 নাম্বার শিওর শট। আপনাদের অনেক কিছু শেখানোর প্ল্যান ছিল আজকে আমার, বাট আমি শিখাবো না, যেহেতু আপনারা ওইরকম, আপনারা যেরকম আপনাদেরকে ঠিক সেই রকম কিছু দিতে হবে, আপনারা ভালো কিছু ডিজার্ভ করেন না। আমি আজকে টপিকের মধ্যে বলছিলাম যে 6টা শিওর শট শিখাবো, 6টা শিখে ফেলছি, আর আজকের ক্লাসের টপিক এখানেই শেষ। আর আরেকটা কথা, আপনি আপনাদেরকে যে ওই দিন যে শিখেছিলাম টার্গেট
এবং টার্গেট শিফটিং। সো টার্গেট এবং টার্গেট শিফটিং আপনাদের যদি মাথায় যদি একটু বুদ্ধি থাকে, মাথার ভিতর যদি গোবর না থাকে, একটু যদি বুদ্ধি থাকে, ওই টার্গেট এবং টার্গেট শিফটিং হায়ার হাই হায়ার লো লেভেল লাগে না। ওইটা জাস্ট আমি ফর্মালিটির জন্য শিখাইছি আপনাদের। এই 3 ক্যান্ডেলের মধ্যেও এই লেভেল ওয়ার্ক করে, ঠিক আছে? ওই সেম লজিক এখানে না ওয়ার্ক করতে পারবেন যদি মাথার মধ্যে কোনো বুদ্ধি থাকে। আর যদি বুদ্ধি না থাকে তাইলে কোনো ভালো ফলাইতে পারবেন না। কোনো টিচার এইভাবে ভাঙ্গে শিখাবে না, আমি আপনাদেরকে যেভাবে শিখাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। 6টা শিওর শট না, 6টা রিয়েল নলেজ। গ্যাপ আপ হইলে কি হবে, গ্যাপ ডাউন হইলে কি হবে, ওভারলেপ হইলে কি হবে, স্কিপ হইলে কি হবে, ক্যান্ডেল ওপেনিং হইলে কি হবে, এই লেভেলের মাঝে হইলে কি হবে, এগুলো আপনাদের প্রশ্ন থাকতে পারে। এই জন্য আমি আজকের এই ক্লাসটা করাইছি। আর আশা করি আজকে আর কারো কোনো কোশ্চেন নাই। যদি কোশ্চেন থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কয়েকবার দেখবেন। না বুঝলে ডিসকাশন গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপে আমাকে মেনশন দিয়ে ওইখানে পোস্ট করবেন। আমাকে ইনবক্সে মেসেজ করার কোনো দরকার নাই ভাই। আমার আমার মেসেজ পড়তে বিরক্ত লাগে, সত্যি কথা। কারণ আপনারা দেখেন এখানে কতগুলো মেসেজ জমে রয়েছে। দেখেন এই মেসেজগুলো আমি রিপ্লাই দিব কবে ভাই? আমি তো মানুষ। আমি দেখেন আজকে সারাদিন সকালবেলা থেকে দেখেন আমি কয়টা মেসেজ রিপ্লাই দিছি। দেখেন, ওয়েট করেন। সকাল 9টা বা 10টা কয়টা থেকে আমি দেখেন সকাল 8টা বাজে ঘুম থেকে উঠছি। সো দেখেন কতগুলো, এখান থেকে শুরু করেন, দেখেন কতগুলো মেসেজ রিপ্লাই দিছি। ভাই আমিও তো একটা মানুষই, তাই না? আমিও তো একটা মানুষ, রবট তো না রে ভাই। সো দেখেন কতগুলো মেসেজ রিপ্লাই দিছি। তার উপর নিজে ভিডিও করা লাগছে, নিজে টেট করা লাগছে, তারপর ভিডিও করা লাগছে, তারপর আপনাদেরকে সময় দেওয়া লাগতেছে, তার উপর আমার টিকটকের মধ্যে কি বলে কমেন্টে রিপ্লাই দেওয়া লাগতেছে। এগুলো কি ভাই? আমি তো মানুষ, আমি তো রবট না। দেখেন আমাকে কতগুলো মেসেজ, এগুলো আমি কখন দিব আমাকে বলেন। আচ্ছা যাক, ওইগুলো আপনাদের প্রসঙ্গে না যাই, কষ্ট আমার, আমিই করি। আপনারা বৈশা বৈশা মজা লুটেন। তো আজকের ক্লাসের টপিক এই পর্যন্তই। শিখলে ভালো, বুঝলে ভালো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর আপনারা রুলস মানবেন, ঠিক আছে? আজকের ক্লাসের রেকর্ডিং এই পর্যন্ত। আশা করি কারো কোনো কোশ্চেন নেই। সো যদি বুদ্ধি থাকে, নিজের মেধা আছে, একটু কাজে লাগান। আর যদি অলস থাকেন তাহলে ভাই কিছু করার নাই। আর আমাকে যদি ভালো না লাগে আমাকে এখনই বলেন, এখান থেকে লাইভের সামনে সবার সামনে আপনাকে টাকা ব্যাগ দিয়ে গ্রুপ থেকে বের করে দিচ্ছি। কোনো দরকার নেই। আমার স্টুডেন্ট হচ্ছে 100 জন, মাত্র ক্লাস করতেছে 74 জন। আর বাদ বাকি স্টুডেন্ট গুলা কই? কেন আমার কি সময়ের মূল্য নাই? আপনাদেরকে আলাদা আবার ক্লাস করাবো? নাকি? কেন আমার কি সময়ের মূল্য নাই নাকি? আপনাদের আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমার কোর্স করার জন্য মানুষ কুত্তা পাগল হয়ে আছে, তারপর আমি কোর্সে নিতেছি না। বিকজ আসছি আমি ভালো কিছু শিখাইতে, একসাথে এত মানুষ শিখতে পারবে না। নেক্সট ব্যাচে দেখেন আপনাদের থেকে বারুদ বাইর হবে এগুলা। আপনাদের তো সব লাভাইটে মাবাইটে একসাথে ঢুকাইছে আপনাদের কারণে। আমি তো ঢুকানোর কোনো প্ল্যানই ছিল না, এই জন্য সব একসাথে ঢুকাইছি। নেক্সট ব্যাচে দেখেন যারা ট্রেডিং সম্পর্কে ভালো বুঝে তাদেরকে জয়েন করাবো। একবার বলবো, একবারই যাতে বুঝবে তারা, এত কথা বলা লাগবে না। So, আজকে টপিক এই পর্যন্তই। 3 ক্যান্ডেল রুল, হায়ার হাই, হায়ার লো, লোয়ার লো, এই সেম সবগুলো লজিক আমার সেম। আমি প্রত্যেকটা রিয়েল নলেজ দিয়ে ট্রেড করি। আপনাদের যদি মাথার মধ্যে একটু বুদ্ধি থাকে, একটু বুদ্ধি খাটায় মার্কেটে সময় দিয়ে প্র্যাকটিস না করলে কোনো ভালো ফলাইতে পারবেন না, ছিটতে পারবেন না। এখনো সময় আছে, ভালো থাকেন, মানে ভালো হয়ে যান। আর অনেকের দেখলাম অনেকে সিগন্যাল গ্রুপের মধ্যে এখনো অ্যাড আছেন, এগুলো থেকে বের হন, না হলে জীবন তামা হয়ে যাবে। আজকে থেকে যারা যারা যত ট্রেডিং গ্রুপের মধ্যে আছেন সব থেকে বের হন। আর আরেকটা কথা, আপনারা এখানে 74 জন মানুষ আছেন, মাত্র 40 জন মানুষ আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন, তাদেরকে ধন্যবাদ, স্বাগতম। আর যারা যারা এখনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন নাই, মন চাইলে করতে পারেন। যদি লাইফ টাইম ভালো কিছু সাপোর্ট পান করতে পারেন। আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে সেটা আমি ফেস করবো। আপনারা তো দেখছেন আমি কিরকম অ্যাক্টিভ, আপনাদের অ্যাকাউন্ট নিয়ে আমি। আচ্ছা, যারা যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছে তারা তো জানে আমি আপনাদেরকে কিরকম সার্ভিসটা দিচ্ছি। ট্রানোভা লিঙ্ক দিয়ে, রেভিনিউ লিঙ্ক হইলো আমি আপনাদের এতটুকু সার্ভিস দিলাম হয় না, বিকজ অফ আপনারা আমার স্টুডেন্ট দেখে আমি আপনাদেরকে এই সার্ভিসটা দিছি। তারপর আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন নাই, কোনো সমস্যা নাই। যারা যারা করছে তারা ভালো করছে, আর যারা যারা করেন নাই কোনো সমস্যা নাই। আপনাদের ইন ফিউচারে যদি কোনো প্রবলেম হয় ওই হেল্পটা আর কি আমি করতে পারবো না, বিকজ আমি চাইছিলাম যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার আন্ডারে থাকুক, আমার একটা ভালো কমিউনিটি হোক। আপনাদের নিয়ে অনেক দূর আগানোর কথা প্ল্যান ছিল আমার, বাট আপনারা সেই মূল্যটা রাখতে জানেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত অফ করে দিই। আপনাদের যদি